মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে তার শুভ আগমন অন্তরে আনন্দ অনুভব করার জন্য আমার কাছে সুনির্দিষ্ট কোনো ধরনের হিসাব মুখ্য নয়, আমার কোনো দলিলের প্রয়োজন নেই। আমি ওই দিন ফেসবুকে একটা পোস্ট করলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মদিনে শয়তান ছাড়া সকলেই খুশি আছেন, এই ধরনের একটা পোস্ট করছি। সো ওই জায়গায় আমার একজন বড় ভাই কমেন্ট করছেন যে কবে তার জন্মদিন। আমি বললাম যে 12ই রবিউল আউয়াল। সো উনি বললেন যে প্রমাণ কি। আমি বললাম যে এই বিষয় নিয়ে অনেক মতামত আছে, শায়েখদের তাদের এক একজনের এক এক ধরনের ভিন্ন মত আছে। কেউ বলেন 1 অথবা 2 এই ধরনের 1 অথবা 2, কেউ বলেন 9 রবিউল আউয়াল, কেউ বলেন 11 রবিউল আউয়াল, কিন্তু প্রসিদ্ধ হয়েছে যে 12ই রবিউল আউয়াল, এটা বলছি। তো উনি তারপরে খুব ভালো মন্তব্য করছেন, কিন্তু উনি একটা কথা বলছেন যে যারা রবিউল আউয়াল মাস মানে রবিউল আউয়াল মাস পালন করেন, এই দিনটা উদযাপন করেন, তারা নিজেরা জানে না যে সঠিক তারিখ কোনটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ কোনটা, এটা জানে না। তো প্রিয় ভাই, আপনার উদ্দেশ্যে আমি এতটুকুই বলতে চাই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে ঠিক কোন তারিখে জন্মগ্রহণ করেছেন তা নিয়ে ঐতিহাসিকদের মাঝে মতামত ও গবেষণার ভিন্নতা থাকতেই পারে। এ বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি, আলোচনা সাপেক্ষ কি, নীতিগত কোন ভিন্ন মত, তা আমি বুঝতে পারতেছি না। আপনি কি আমার এই ব্যাপারে বোঝানোর চেষ্টা করছেন নাকি পুরো বিষয়টার সরাসরি বিরোধিতা করছেন, তা সত্যি ভাই আমি বুঝতে পারতেছি না। তবে একজন সাধারণ মুসলিম হিসাবে আমার মূল কেন্দ্রবিন্দু হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র রবিউল আউয়াল মাসের পৃথিবীতে আগমন করেছেন। মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে তার শুভ আগমন অন্তরে আনন্দ অনুভব করার জন্য আমার কাছে সুনির্দিষ্ট কোনো ধরনের হিসাব মুখ্য নয়, আমার কোনো দলিলের প্রয়োজন নেই। তিনি এই মাসে পৃথিবীতে এসেছেন কেবল এতটুকু সত্য অনুধাবন করে আলহামদুলিল্লাহ আমি গভীরভাবে আনন্দিত এবং আল্লাহর দরবারে। আর ভাই, আমি যদি এখানে কোনো ভুল বা আপনাকে কোনো অসম্মানজনক কথা বলে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।